হ্যালো বন্ধুরা, আমি প্রকৃতির পাঠশালায় ঘুরতে গেছিলাম। এটি বজবজ টু পঞ্চায়েত সমিতির অন্তর্গত একটি বজবজে একটি জায়গায় যাওয়ার ডেসক্রিপশনটা আমি তোমাদের ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো এই ভিডিওর। এটা খুব প্রজাপতি পার্ক, এখানে প্রচুর প্রজাপতি ছিল বন্ধুরা। আমি সারাদিন এই পার্কে আজ থাকবো এবং তোমাদেরকে আমি আর কি কি দেখলাম সমস্ত কিছু তোমাকে দেখো। এই জায়গাটা বাচ্চাদের জন্য খেলার জায়গা, দারুণ মজা, বাচ্চারাও মজা করতে হবে। এই আমি এখন যাচ্ছি প্রকৃতির পাঠশালার পথে, সকাল সকাল বেরিয়ে গেছি। এখন আমার ঘড়িতে বাজে তো 9টা এবং 9টার মধ্যেই বেরিয়ে পড়েছি। এই যে আমি চলে এলাম প্রকৃতির পাঠশালায়। আজকে এই পুরো জায়গাটাই তোমাদেরকে আমি ঘোরাবো। এইখানটা হচ্ছে ওদের ক্যান্টিনটা। এখানে রান্না বান্না খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিলে রান্না বান্না খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে। এখানে আমি আজকে এখন আমার ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে আমি পুরো পার্কটা ঘুরবো। এই জায়গাটা তোমরা আসতে পারো। এখানটা দেখো, এখানে লাঞ্চ ব্রেকফাস্ট করার একটা দারুণ জায়গা রয়েছে এই প্রকৃতির পাঠশালার মধ্যেই। যে আমি পার্কটা আছে, পার্কটার ভেতরেই এই জায়গাটা। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বসার জায়গা এবং চারদিকে প্রচুর গাছগাছালি আছে। শীতকালে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য দারুণ জায়গা, দারুণ এক্সপ্লোর করার জন্য। এবং তুমি দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচুর গাছ রয়েছে এবং এখানে প্রচুর পাখিও আসে। তোমরা এখানে যদি নোটিস করো বিভিন্ন ধরনের পাখি, প্রজাপতি, হ্যাঁ, এবং ফুল, প্রচুর গাছে ফুল গাছে দেখতে পাবে তোমরা। এই যে দেখো এই ট্রি হাউসটা দেখো, এই ট্রি হাউসটায় তোমরা রেস্ট নিতে পারবে এবং মানে এখানে টয়লেট ফেসিলিটিও আছে এই ট্রি হাউসটাতে। দেখো কি সুন্দর এই ট্রি হাউসটা বন্ধুরা। এই যে এই জায়গাটা একটা স্টেজও করা আছে। এই জায়গাটা তোমরা বিভিন্ন প্রোগ্রামেও তোমরা আসতে পারো। এখানে এই যে বসার জায়গা গাছের তলায় দেখো বন্ধুরা, হয় যে এরকম এখানে একটা লেক, ছোট্ট পাল টাইপের জায়গাও আছে। এখানে কি বোটিংও করা যায়। এই দেখো এমবিয়েন্সটা দেখো বন্ধুরা তোমরা। এই বাচ্চারা এখানে খেলছে। এখানে পার্কের সমস্ত ফেসিলিটি রয়েছে। গাছ এবং স্নিগ্ধর এত গাছগাছালির জন্য ঠান্ডা আবহাওয়া ফিল হচ্ছিল। দেখো বন্ধুরা তোমরা, আমি এই দেখো এই প্রজাপতি পার্কে এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে অনেক পোজে ছবিও তোমরা তুলতে পারবে। এই জায়গাটা দেখো ভেতর দিয়ে একটা রাস্তা, এই যে গাছের মাঝখান থেকে যাওয়ার যে রাস্তাটা সেটা অসাধারণ লাগছিল এখান দিয়ে যেতে। অনেকটা এইভাবেই রয়েছে রাস্তাটা, চারপাশে গাছগাছালা, সেলফি তোলার জন্য একটা দারুণ জায়গা। দেখো বন্ধুরা, আমি এখন এখান দিয়েই যাচ্ছি। আমি চারপাশটা দেখছি, দেখতেই পাচ্ছি দেখো কত হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা হাওয়া দিচ্ছে গাছে, কত সুন্দর সুন্দর গাছ আছে ফুলের। এই জায়গাটা প্রজাপতি প্রচুর আমি দেখতে পেয়েছি। এখানটায় প্রজাপতিগুলো গাছে বসে রয়েছে। এই দেখো তোমরা এই জায়গাটা, তোমরা ভিউটা এনজয় করো বন্ধুরা। এই ভিউটা বেশ অসাধারণ লাগছে। এছাড়া এখানটায় পার্কটা আরো ডেভেলপ হচ্ছে, এই ট্রি হাউসগুলো রেডি হচ্ছে এখানে থাকার জন্য, স্টে করার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। জায়গাটা দেখো, উডেন ব্রিজ, নিচ থেকে ওই খালটা যেটা তোমাদের দেখালাম সেই খালটা নিচ থেকে যাচ্ছে এবং এই কাঠের উডেন ব্রিজ থেকে এই ভিউটা অসাধারণ লাগছিল বন্ধুরা। তোমরা এই ভিউটা এনজয় করো এবং আরো অনেক পার্কটা অনেকটা আছে, আমি তোমাদেরকে ঘোরাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এটা তোমরা অনলাইনে বুকিং পেয়ে যাবে, ইভেন এটা ফোন করেও বুকিং করা যাবে। খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পিকনিক করার জন্য এবং ফ্যামিলিদেরকে নিয়ে এসে এখানে ঘোরার একটা ওয়ান ডে উইকেন্ড প্রোগ্রাম তারা করতেই পারে। দেখো এত সুন্দর সবুজ একটা জায়গা কলকাতার কাছাকাছি। এবং এটা কীভাবে যাবে পুরো ডেসক্রিপশনটাই এবং ভিডিওর একদম এন্ডে আমাদের হয়ে যাবো এবং ডেসক্রিপশন সেকশানে তোমরা পেয়ে যাবে ডিটেলস। তার গ্রুপ ডিরেকশনটা আমি বলছি, মাঝেরহাট থেকে রাইট সাইডে ইন্দিরা বাজার থেকে সম্প্রতি ব্রিজ হয়ে চরিয়াল মোড় হয়ে বিড়লা
ওই ক্যালসিয়াম মোড় এবং ক্যালসিয়াম মোড়ে সোজা বিলাস লক্ষ্মীতলা মোড় এসে লেফট টার্ন নিলে টুয়ার্ডস পাঁচু ব্রিজের উল্টো দিকে এই মেসটা রয়েছে। এটা গুগলেও অ্যাভেলেবেল আছে এর লোকেশন, তোমরা গুগলের ম্যাপ দেখে চলে যেতে পারো। তো বন্ধুরা, সারাদিন ঘোরার পর প্রকৃতির পাঠশালা থেকে এবার বিদায় নিলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে। বাই বাই।